সূর্য সেনগুপ্ত বাড়ি থেকে বার করে দিল দীপা আর রূপাকে। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সোনা সূর্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, বাবা একটা ঝামেলা শেষ না হতে হতে আরেকটা ঝামেলা শুরু হয়ে যাচ্ছে। এরপরে আমি এই বাড়িতে কি করে থাকবো তুমি বলতে পারো? এর জন্য আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে যাচ্ছে বাবা, আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে গেল। তখন রুজি বলে, তুমি কেন থাকবে না? তুমি কি কোনো অন্যায় করেছো নাকি? আচ্ছা মামুনি, আপনাকে একটা কথা বলি, আপনার মেয়ে তো বিয়ে হয়ে গেছে, ওর তো নিজস্ব লাইফ বলে একটা জিনিস আছে, আপনি আমাদের মধ্যে ইন্টারফেয়ার করতে পারেন না, আর নিজে লজ্জার মাথা খেয়ে এখন এইসব করছেন। তখন সূর্য হাত জোর করে রুজির মার কাছে গিয়ে বলে, এই সবকিছুর জন্য আমি খুব লজ্জিত, আমাকে ক্ষমা করে দেবেন। তখন রুজির মা বলে, ছি ছি ডক্টর সেনগুপ্ত, আপনি এইভাবে বলবেন না, আমিও তো ছেলের মা, আমিও বুঝি ব্যাপারটা, কিন্তু জানেন তো আমার স্বামীও আমাকে পুরো স্বাধীনতা দিয়ে রেখেছে, কিন্তু আমি যদি এরকম একটা কাজ করি আমার হাজবেন্ড আমাকে ছেড়ে কথা বলবে না। তখন দীপা বলে, ডাক্তারবাবু আপনি ওনার একটাও কথা শুনবেন না, এইভাবে উনি কথা ঘোরাবার চেষ্টা করছেন। আমি শুধু সোনাকে নিয়ে চিন্তা করছি তা নয়, ওপরে ঘরে এমন একজন আছে। তখন উর্মি বলে, দিদি এইসব আবার কি বলছিস? একটা কথা থেকে অন্য কথায় চলে যাচ্ছি, তুই বুঝতে পারছিস না তোর জন্য দাদাইকে আমাদেরকে কতটা ইনসাল্ট হতে হচ্ছে? তখন রুজির মা উর্মিকে বলে, প্লিজ আপনি ওইভাবে ওনাকে বলবেন না, যেই বাড়িতে উনি মেয়ে দিয়েছেন সেই বাড়ি সম্পর্কে সম্পূর্ণ জানার অধিকার তো ওনার আছেই। আসলে কি বলুন তো, উপরের ঘরে আমাদের গুরুদেব থাকে, আমাদের কুলগুরু। তারপর রুজির মা রুজির বাবাকে বলে, আমি জানি তুমি এই ব্যাপারে কাউকে বলতে রাজি নও, কিন্তু কি করব বলো, এমন একটা পরিস্থিতি এসে দাঁড়ালো, আমাকে বলতেই হবে। আসলে উপরের ঘরে আমাদের কুলগুরু থাকে আর উনি কারোর সাথে দেখা করা পছন্দ করেন না। আসলে কুলগুরু আমাদের বাড়িতে এসে আছেন তার কারণ উনি 3 মাসের একটি ব্রত রেখেছেন আর আমাদের কাছে একটু প্রাইভেসি চেয়েছিল, যাতে উনি ওখানে বসে একটু সাধনা করতে পারেন, যাতে ওনাকে কেউ ডিস্টার্ব না করে, কিন্তু আমরা পারলাম না, আমরা ওইটুকু ওনাকে দিতে পারলাম না। দীপা সবকিছু শেষ করে দিল। উনি আমাদের কারোর সামনে খেতেও আসেন না, ওনার জন্য আলাদা করে হবিষ্যান্ন রান্না করা হয়, সেটা ওনাকে ওপরের ঘরে পাঠিয়ে দেওয়া হয়। তখন দীপা বলে, কিন্তু আমি যে দেখলাম ওনার জন্য কিচেন থেকে আমিষ রান্না করে নিয়ে যাওয়া হচ্ছে। তখন সূর্য বলে, তুমি চুপ করো। তখন দীপা বলে, না ডাক্তারবাবু, আমি ওপরের ঘর থেকে আমিষ খাবারের গন্ধও পেয়েছি। তখন সূর্য বলে, তোমাকে আমি চুপ করতে বললাম না? তুমি চুপ করো, কোনো কথা বলবে না। তোমার জন্য লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে, হয়তো তোমার লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার লজ্জা আছে, তোমার জন্য এক্ষুনি আমার মরে যেতে ইচ্ছা করছে। তখন দীপা বলে, ডাক্তারবাবু আপনি ওরকম করে বলবেন না, রাগের মাথায় আপনি আমাকে যা ইচ্ছে তাই বলতে পারেন, কিন্তু ওই মহিলা আসল কথাটা ধামাচাপা দিয়ে যাচ্ছে। তখন সূর্য বলে, ব্যাস তুমি আর কোনো কথা বলবে না, তুমি এক্ষুনি আমার সাথে বাড়ি যাবে। এই বলে সূর্য দীপাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। তখন সোনা বলে, বাবা। তখন সূর্য সোনার কাছে আসে আর বলে, মা তুই কাঁদিস না, তুই চিন্তা করিস না, তোর বাবা সবসময় তোর পাশে আছে, শুধু তোর বাবা নয় তোর পুরো পরিবার তোর পাশে আছে, তুই একটু মানিয়ে গুছিয়ে সংসার কর, তোকে বলবো না যে এটাই তোর বাড়ি, বরং বলবো এটাও তোর বাড়ি, তুই এখানে একটু ভালো করে থাক। তখন রুজির মা বলে, বাহ কি ভালো শিক্ষা দিলেন ডক্টর সেনগুপ্ত, দেখে মনটা জুড়িয়ে গেল, আপনার কথা শুনেই মনে হয় আপনার শরীরে উচ্চ বংশের রক্ত বইছে। তারপর সূর্য সোনাকে বলে, মা তুই চিন্তা করিস না, আমি আবার আসবো, আর তোকে আমি কথা দিচ্ছি তোর মা এইভাবে এখানে আর কোনোদিনও আসবে না। এই বলে সূর্য দীপাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর রুজির মা তাদের বাড়ির কাজের মহিলা চন্দ্রাকে বলে, এই চন্দ্রা বাড়িটা পুরো ভালো করে দেখো তো কোনো কিছু মিসিং গেল কিনা, আর বাড়িতে চাল ডালটা ভালো করে দেখবে ওইগুলো ওই মহিলা চুরি করে নিয়ে গেল কিনা, যেইভাবে ছদ্মবেশে এসেছিল। এই শুনে সোনা খুব রেগে যায় আর বলে, অনেকক্ষণ ধরে আপনার এই কথা শুনছি, আমার মা চুরি করতে পারে না, আর একবারও যেন আমার মার সম্পর্কে আপনার মুখে বাজে কথা আমি না শুনি। তখন রুজির মা রেগে যায় আর বলে, কি বললে তুমি, কি বললে আমার সম্পর্কে তুমি বলো। তখন সোনা খুব ভয় পেয়ে যায় আর বলে, না মা আমি আপনার সম্পর্কে কিছু বলিনি। তখন রুজির মা বলে, কি বললে তুমি, তুমি ঠিক করে দেবে আমি কি করব না করব, তুমি ডিসিশন নেবে আমার ব্যাপারে, তুমি এই বাড়িতে দাঁড়িয়ে আমার ব্যাপারে কথা বলবে। তখন সোনা রুজির মায়ের পায়ে ধরে আর বলে, মা আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। তখন রুজির মা সোনাকে লাথি মেরে সেখান থেকে চলে যায়। তারপর রুজি সোনাকে গিয়ে বলে, সোনা তুমি ঘরে চলো, তোমার মা আজকে এই কাজটা একদম ঠিক করেনি। তখন সোনা বলে, এতে আমি কি করব। তখন রুজি বলে, তোমার মায়ের নাম যেন তোমার মুখে আর কোনোদিনও না শুনি। এই বলে রুজি সেখান থেকে চলে যায়। অন্যদিকে সূর্য দীপাকে টানতে টানতে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসে আর লাবণ্য বলে, ভালো ছেলে তুমি ভালো মাকে এইভাবে টানতে টানতে নিয়ে আসছো কেন, ভালো মার তো কষ্ট হচ্ছে। তখন সূর্য দীপকে বলে, যা দীপ তুই লাবণ্যকে নিয়ে এখান থেকে চলে যা। তখন লাবণ্য বলে, না ভালো মার কষ্ট হচ্ছে, আমি ভালো মাকে ছেড়ে কোথাও যাব না। তখন উর্মি খুব জোর করে আর দীপ লাবণ্যকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর উর্মি দীপাকে বলে, কি রে দিদি তুই ছদ্মবেশে ওই বাড়িতে কেন গেছিলিস, আমাদের বাড়ির মান সম্মান সব ধুলে মিশিয়ে দিলি, ওরা তোকে চোর বলতেও ছাড়িনি। এই শুনে কাকি
কাকিয়া আর উর্মির মা খুব অবাক হয়ে যায়। আর কাকিয়া বলে কি চোর? তখন উর্মি বলে হ্যাঁ দিদিকে চোর বলেছে, এই সেনগুপ্ত পরিবারকে ওর জন্য চোর অপবাদ শুনতে হয়েছে। অন্যদিকে লাবণ্য আর দীপ গিয়ে প্রবীরকে ডাকে আর বলে তাড়াতাড়ি চলো, ভালো ছেলে ভালো মাকে খুব বকাবকি করছে, তুমি না গেলে হবে না। অন্যদিকে সূর্য দীপাকে বলে তোমার জন্য মান সম্মান সবকিছু ধুলোয় মিশে গেল, তুমি এতটা নীচ, তোমার জন্য আজকে আর বাঁচতে ইচ্ছা করছে না। ভাই একটা দড়ি নিয়ে তো এক্ষুনি গলায় দিয়ে ঝুলে পড়ি, এই জীবন আর আমি রাখবো না। তখন দীপা বলে ডাক্তারবাবু আমার কথাটা তো শুনুন। তখন সূর্য রেগে যায় আর বলে আমাকে একদম ডাক্তারবাবু বলে ডাকবে না তুমি, তোমার জন্য আজকে আমাকে এই কথাটা শুনতে হলো, আমি একজন চোরের স্বামী। তখন রূপা বলে কে উনি যা বলবেন সেটাই আমাদেরকে কি বিশ্বাস করতে হবে? আর কোনো উপায় ছিল না বলে ওই বাড়িতে মা ছদ্মবেশে গেছিল সত্যিটা জানার জন্য। তখন উর্মি বলে তুই চুপ করে থাক, তুই আর কোনো কথা বলিস না, এই সুযোগ নিয়ে তুই ওই ছেলেটার সাথে রাস্তায় দাঁড়িয়ে নোংরামো করছিলিস না। তখন দীপা বলে উর্মি তুই আমাকে যা বলার বল, কিন্তু ওকে তুই ছেড়ে দে। তখন জয় বলে ওকে কেন ছেড়ে দেবে, ও রাস্তায় দাঁড়িয়ে ওই ছেলেটার সাথে নোংরামো করছিল না, এই পরিবারের মেয়ে হয়েছি। তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি কিছু বলবেন না, আপনি চুপ করে থাকবেন। তখন সূর্য বলে তুমি আর রূপা আমার কিছু বলার মুখ রেখেছো নাকি? তখন কাকিয়া বলে সূর্য এই মা আর মেয়ে মিলে আমাদের সোনার সংসারটাকে একদম তছনছ করে দেবে, আমাদের সোনাকে একদম বাঁচতে দেবে না। তুমি এক কাজ করো, তুমি রূপাকে ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দাও, না হলে এই মা আর মেয়ে থামবে না। বোনের সুখ ও সহ্য করতে পারছে না, বোনের বিয়ে হয়ে গেছে না, তুমি ওকেও বিয়ে দিয়ে দাও। তখন রূপা বলে তুমি একটু থামবে প্লিজ। তখন রত্নাদেবী বলে তুই কাকে চুপ করতে বলছিস, ওনাকে? চোরের মেয়ের আবার বড় গলা। তখন রূপা রেগে যায় আর বলে দিদা তুমি আমার মাকে একদম চোর বলবে না। তখন কাকিয়া বলে দেখেছি সূর্য এই মেয়ে বাড়তে বাড়তে কতটা বেড়ে গেছে, আমাদের কারোর কোনো কথা শুনছে না। তখন দীপা বলে কাকিয়া আমি আবারও বলছি আমাকে যা বলার তোমরা বলো, কিন্তু আমার মেয়েকে তোমরা কিচ্ছু বলবে না। তখন সূর্য বলে কেন কিছু বলবে না, তুমি আর তোমার মেয়ে কোনো কথা শুনেছো? আর শুনবেই বা কেন, আমার তো এখন কোনো রোজগার নেই, আমি ঠিক করে হাঁটতেও পারি না, চলতেও পারি না, আর আমার কোনো গুরুত্বই নেই তোমাদের কাছে। তখন উর্মির মা বলে কেন গুরুত্ব থাকবে জামাই, তুমি তো এখন আর কোনো রোজগার করতে পারো না, তোমার বউ তোমার মুখে তোমার পরিবারের সবার মুখে এখন অন্ন তুলে দেয় তাই না? তখন সূর্য বলে আপনি একদম ঠিক কথা বলেছেন, এই জন্যই দীপা আমাকে কোনো গুরুত্ব দেয় না, আমিও তোমাকে কথা দিলাম দীপা, তোমার ওই রোজগার করার টাকায় আমি বা আমার পরিবারের কেউ খাবো না। তখন দীপা বলে ও বুঝেছি, আমি বা আমার মেয়ে এই বাড়িতে থাকি, তোমরা কেউ চাও না তাই তো? ঠিক আছে তাহলে তাই হবে, আমি আর আমার মেয়ে এই বাড়িতে থাকবো না, আমরা চলে যাব এখান থেকে। তখন সূর্য বলে কোথায় যাবে, তুমি বলে যাও তুমি কোথায় যাবে। ও তুমি তো শুধু পালিয়ে পালিয়ে বাঁচতে চাও, পালিয়ে পালিয়ে বাঁচতে তোমার ভালো লাগে, ঠিক আছে যাও চলে যাও, আর কোনোদিনও এই বাড়িতে আসবে না। তখন দীপা আর রূপা বাড়ি থেকে বেরোতে যাবে, তখনই সেখানে প্রবীর আসে আর বলে দাঁড়াও, কেউ কোথাও যাবে না, এই বাড়ি ছেড়ে কেউ কোথাও যাবে না, আমি এখনো মরে যাইনি, আমি এখনো আছি, আর এটা আমার আদেশ, যাও তোমরা দুজনে ঘরে যাও। আর বড় বৌমা তুমি আজকে যে কাজটা করেছো সেটা একদম ঠিক নয়, যাও অনেক রাত হয়েছে, যে যার ঘরে যাও। তখন সবাই সেখান থেকে চলে যায় আর প্রবীর দীপাকে বলে এনাও বড় বৌমা তুমি একটু জল খাও আর বসো, তোমার কি মনে হয় ওই লোকটাকে? আমি তোমার উপরে রাগ করেছি ঠিকই, কিন্তু তোমার মা যাওয়ার সময় আমাকে বলে গেছে আমার দুই ছেলের থেকে তোমাকে যেন আমি বেশি বিশ্বাস করি। তখন দীপা বলে বাবা সোনা একদম মোটেও ভালো নেই ওই বাড়িতে, আপনার ছেলে আমাকে ওই বাড়িতে আর কোনোদিনও যেতে দেবে না, আপনি আমাকে একটা সাহায্য করবেন সোনাকে এই বাড়িতে নিয়ে আসতে? পারলে একমাত্র আপনিই পারবেন, আমি জানি সোনা ওই বাড়িতে ভালো নেই, ওই বাড়িতে কিছু তো একটা রহস্য আছেই, আর ওই মহিলা কুন্তলা দেবী সে হচ্ছে খুব ভয়ানক। তখন প্রবীর বলে ওই মহিলাকে দেখে মনে হয় সে একটু অন্যরকম, কিন্তু আমি বললেই ওরা সোনাকে এখানে আসতে দেবে কেন? তখন দীপা বলে কারণ আপনি বয়োজ্যেষ্ঠ, আপনার কথা শুনতে ওরা বাধ্য, এখন একটাই উপায় আছে, সোনা যদি নিজে মুখ খোলে। তখন প্রবীর বলে সোনা দিদিভাই তো খুব ডেসপারেট, ওর কিছু হলে ও কি বলতো না? তখন দীপা বলে আমি তো মা, আমি বুঝি ও খুব ভয়ে আছে, ও ভয়ে আমার সাথে এরকম আচরণ করছে, নিয়ম অনুযায়ী পরশুদিন ওদের অষ্টমঙ্গলা, আর আপনি যদি বলেন তাহলে ওরা আসতে এখানে বাধ্য। অন্যদিকে সূর্য নিজের ঘরে বসে বসে দীপার কথা ভাবতে থাকে আর বলে দীপা আমরা এক হতে পারছি না কেন, আমরা যতবারই কাছে আসি আবার আমরা দূরে চলে যাই। তখনই সেখানে দীপা আসে আর বলে রাগের মাথায় ওখান থেকে তো আপনি চলে এলেন, পারবেন আমাকে ছেড়ে থাকতে? ডাক্তারবাবু আমি আপনাকে কথা দিচ্ছি এবার থেকে আমি আপনার সব কথা শুনবো। তখন সূর্য বলে আমার সব কথা শুনতে হবে না, শুধু একটা কথাই শোনো, তুমি এবার থেকে যা করবে আমাকে বলে করো, আর সোনাকে সোনার মতন করে বাঁচতে দাও, ও নিজেরটা নিজে বুঝেনি, তুমি এবার থেকে যা প্রবলেমে পড়বে দীপা তুমি আমাকে এসে বলো, আমরা দুজনে একসাথে প্রবলেমের সমাধান বের করব, তাহলে দেখো সমস্যাটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। এই বলে সূর্য পিছন ঘুরে আর দেখে সেখানে কেউ নেই। তখন সূর্য বলে তাহলে এতক্ষণ কি আমি এগুলো স্বপ্ন দেখছিলাম? তখনই সেখানে দীপা আসে আর বলে ডাক্তারবাবু আমাদের মেয়ে সোনা ভালো নেই। তখন সূর্য রেগে যায় আর বলে আবার সেই ঘুরিয়ে ফিরিয়ে একই কথা, আমি আর শুনতে চাই না, আমি আর এই ঘরে থাকবো না, আমাকে তুমি একদম ফলো করবে না, আমার পিছনে পিছনে তুমি একদম আসবে না। এই বলে সূর্য ঘর থেকে বেরিয়ে যায়। তখন দীপা বলে আমি আমার সব কাজে আপনাকে পাশে চেয়েছিলাম, কিন্তু আমার উপায় কই, আপনাকে আমি আমার পাশেই পাই না। এই বলে দীপা কাঁদতে থাকে।